10টি টেকনিক যদি আপনার জানা থাকে তাহলে জমি জমা বিষয়ে আপনাকে কেউ ঠকাতে পারবে না। জমি কেনার সময় ক্রেতা যা অবশ্যই জেনে নেবেন। জমি কেনার সময় লোভনীয় অফারে অপরাধীর জালে ফেঁসে যান অনেকেই। প্রত্যেকের জীবনেই জমি কিনে বাড়ি করার একটা স্বপ্ন থাকে, তবে জমি কেনার সময় কয়েকটা ব্যাপারে ক্রেতা সজাগ থাকতে হবে যাতে পরবর্তীতে কোনো ঝামেলা না পড়তে হয়। ভবিষ্যতের দিকে পা বাড়ানোর আগে জেনে নিতে হবে 10টি টেকনিক। যে জমিটা কেনা হচ্ছে তার কোনো আইনি সমস্যা আছে কিনা। 2, ক্রেতা যার কাছ থেকে কিনছে সেও জমিটা বিক্রি করতে পারে কিনা। 3, রেজিস্ট্রি করার আগে দেখে নিতে হবে জমিটা একক না অংশীদারি মালিকানার অন্তর্গত। 4, জমি রেজিস্ট্রেশনের সময় ভুললেও চলবে না যে জমিটা কেনা হচ্ছে সেটা কোনো বড় সমিতি, বড় কনস্ট্রাকশন বা সরকারি জমির আওতার অন্তর্ভুক্ত কিনা সেটা মুচলেখাতে লিখে নিতে হবে। জমির টাকা হস্তান্তর করার আগে দেখে নিতে হবে জমির মালিক জমির সমস্ত ট্যাক্স ও অন্যান্য বিল মিটিয়েছেন কিনা। সরকারি দপ্তর বা অন্যান্য দপ্তরে খোঁজ নিয়ে জেনে নিতে হবে। অনেক সময় দেখা যায় জমির মালিক জমিটা মর্টগেজ দিয়ে লোন নিয়েছেন, কাজেই জমি রেজিস্ট্রেশনের আগে এটাও দেখার বিষয় যে জমির মালিক লোন নিয়েছেন কিনা বা তা সেটা পরিশোধ করেছেন কিনা। এবং 7, জমি রেজিস্ট্রেশনের আগে দেখে নিতে হবে যে জমির যে পরিমাণ টাকা দেয়া হচ্ছে সেই পরিমাণে জমি ক্রেতা পাচ্ছে কিনা। যে পরিমাণের জমির টাকা দেয়া হচ্ছে সেই পরিমাণের জমি ক্রেতা পাচ্ছে কিনা। দরকার হলে জমিটি সরকারি কর্মচারী দিয়ে মেপে নেবেন। আগের সমস্ত অর্থনৈতিক ও আইনি নথি ঠিক থাকলে একটা চুক্তিনামা করে নিতে হবে যাতে ওই জমির মালিক পরে জমির দাম বৃদ্ধি বা অন্য কোনো ক্রেতাকে বেশি মূল্যে জমিটি বিক্রি করতে না পারে। 9, একটি 50 টাকার সরকারি চুক্তিপত্র কিনে তাতে জমির মূল্য, আগাম নেওয়া টাকার পরিমাণ, সময় সবকিছু লিখে নিতে হবে যাতে কোনো পক্ষই আইনি জটিলতায় না পড়তে হয়। 10, খুব ভালো হয় যদি একটি কাজ করার সময় 2 পক্ষেরই উকিল বা 2 জন সাক্ষী থাকা খুবই জরুরি। কোনো পক্ষ সমস্যার সম্মুখীন হলে যাতে অপর পক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়। রেজিস্ট্রি হলো জমির হস্তান্তরের 2 পক্ষের প্রমাণপত্র। বিষয়গুলির উপর দৃষ্টিপাত করে জমি কিনলে আপনি জমির পিছনে যে টাকা বিনিয়োগ করবেন বিনিয়োগ সার্থক হবে ও আইনি কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না।